বুধবার থেকেই আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের বিরুদ্ধে আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্নায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, রাস্তা, আবাসন সহ 100 দিনের কাজের টাকা কেন্দ্র আটকে রেখেছে। আগামী 29 তারিখ কলকাতায় রেড রোডের পাশে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসব। রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না শুরু হবে বুধবার অর্থাৎ আজ বেলা 12টা নাগাদ। বৃহস্পতিবার সন্ধ্যা অবধি সেই ধর্না চলার কথা রয়েছে। সূত্রের খবর, রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রী দলের সাংগঠনিক নেতৃত্ব সেখানে হাজির থাকবেন। অন্যদিকে ব্লকেও এই ধর্না কর্মসূচি গ্রহণ করার কথা বলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের দিকে মুখ করে বসবেন। রেড রোডের উভয় প্রান্তেই ব্যারিকেড করা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আজ থেকে দুদিনের ধর্না কর্মসূচিতে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি জানতে পারছো, কেমন প্রস্তুতি? দেখো, মুখ্যমন্ত্রী ধর্নায় বসছেন, অতএব সমস্ত প্রস্তুতি আগেভাগে কিন্তু সেরে ফেলেছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে রেড রোডে মুখ্যমন্ত্রী যেখানে ধর্নায় বসবেন, অবস্থানে বসবেন, তার পেছনে দুটো ছাউনি করা হয়েছে, কারণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের থেকে। এবং যে সমস্ত দলের কর্মী সমর্থকরা আসবেন তারা যাতে বৃষ্টিতে না ভিজে যায়, তাই সেই ছাউনির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী ধর্না মঞ্চের পাশে একটি অফিস করা হয়েছে, একটি অস্থায়ী অফিসটি 20 ফুট লম্বা, 30 ফুট চওড়া। সেখানে মুখ্যমন্ত্রী যা অফিসিয়াল কাজকর্ম সেটা তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে সেই অফিসে গিয়ে করতে পারবেন। আর সেখানে প্রবেশ নিয়ন্ত্রিত করা হয়েছে এবং সেই অফিসের ওপর কলকাতা পুলিশের পুরো নজরদারি রয়েছে। তবে এই যে মুখ্যমন্ত্রীর যে আজকে ধর্না, সেই ধর্না ঘিরে যাতে রেড রোডে যান চলাচল ব্যাহত না হয় সেদিকে কিন্তু সজাগ দৃষ্টি থাকবে কলকাতা পুলিশের, এমনটাই দাবি করা হয়েছে। আজকের মুখ্যমন্ত্রীর এই দুদিনের ধর্না রাজ্য রাজনীতিতে কিন্তু যথেষ্ট সাড়া ফেলে দিয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো হিসেবে নয়, কেন্দ্রের বিরুদ্ধে তিনি ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী হিসাবে। রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3বার অবস্থানে বসেছেন, 4বার অবস্থান করেছেন, কিন্তু তিনি 3বার মুখ্যমন্ত্রী হিসেবে ধর্নায় বসেছেন। যেরকম আমরা দেখেছি সারদা কেলেঙ্কারি পর্বে যখন কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা হয়েছিল, তার প্রতিবাদে রাতভর অবস্থানে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়া নারদ কাণ্ডে ফিরাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় সহ একাধিক মন্ত্রীকে যখন ইডি গ্রেফতার করে, তাদের মুক্তির দাবিতে মুখ্যমন্ত্রী শটান চলে গিয়েছিলেন নিজাম প্যালেসে, ইডির দপ্তরে। সেখানে 8 তলায় বেশ কয়েক ঘন্টার জন্য মুখ্যমন্ত্রী হিসেবে তিনি অবস্থান চালান। সেই সময় নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী সমর্থকরাও বিক্ষোভ দেখিয়েছিল। আর এই তৃতীয়বার কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী রেড রোডে ধর্নায় বসছেন। মাঝে যখন বিধানসভা ভোটের সময় নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তির নিচে ধর্নায় বসেছিলেন, তবে কিন্তু সেটা অবশ্যই মুখ্যমন্ত্রী হিসাবে নন। তো এই নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি 3বার ধর্নায় বসছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় উড়িষ্যা সফরে যাওয়ার আগেই জানিয়েছিলেন যে রাজ্যের যে প্রাপ্য আর্থিক দাবি দেওয়া সেটা নিয়ে তিনি কেন্দ্রীয় সরকারকে একাধিকবার চিঠি দিয়েছেন, একাধিকবার কেন্দ্রের দ্বারস্থ হয়েছেন। যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন তিনি তখন তাকে জানিয়েছিলেন, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনোভাবেই কোনো কর্ণপাত করছে না। রাজ্যের প্রচুর টাকা, আবাস যোজনা, সড়ক যোজনা, 100 দিনের টাকা সব মিলিয়ে প্রায় 1,15,00,000 কোটি টাকা, এর মধ্যে 100 দিনের কাজেরই শুধু 7,000 কোটি টাকা রয়েছে। এই প্রচুর টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে আটকে রেখেছে। এর ফলে রাজ্যের যে উন্নয়নের গতি সেটা অনেকটা মন্থর হয়ে যাচ্ছে। যদিও রাজ্য সরকার এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে, তারা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে রাজ্যের উন্নয়নের গতি যাতে কোনোভাবেই না সীমিত হয়, কোনোভাবেই না থমকে যায়, আমরা সেদিকে নজর রেখেছি। আমাদের সাধ্যমতো আমাদের ভাড়ার থেকে আমরা যতটা পারছি আমরা কিন্তু সেই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং গতকাল সিঙ্গুরেও তিনি বলে এসেছেন যে যারা 100 দিনের যারা কর্মী জব হোল্ডাররা রয়েছে তাদেরকেও তিনি এই রাস্তার
মুখ্যমন্ত্রী প্রকল্পের কাজে বা পঞ্চায়েত দপ্তরের কাজে বা অন্যান্য দপ্তরের কাজে তিনি নিয়োগ করবেন। তারা কোথাও বসে থাকবে না, তাদের হাত বন্ধ হবে না, তাদের টাকা রাজ্য সরকার তাদের সাধ্য মতো তাদের যে পারিশ্রমিক সেটা দেবে। কিন্তু কেন্দ্র যে এত টাকা আটকে রেখেছে রাজ্য সরকারের, এতে রাজ্যের অন্যান্য প্রকল্পগুলোর উপর একটা প্রভাব পড়ছে। তো এই যে প্রতিবাদ, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এই প্রতিবাদেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি ধর্নায় বসছেন। এবং খুব তাৎপর্যপূর্ণ অরণ্যা, যে গতকাল সিঙ্গুরের মাটি ছুঁয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেই বলেছেন যে আমি দুদিন ধর্নায় বসছি, তার আগেই সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। সিঙ্গুর তুমি জানো, রাজ্য রাজধানী সিঙ্গুর পালাবদল করেছিল, বাম জামানা সেই সময় ভিত নড়িয়ে দিয়েছিল সিঙ্গুর। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে জনগণের নেত্রী, তার সিঙ্গুর আন্দোলন থেকেই কিন্তু সেটা প্রমাণিত হয়েছিল। তাই ধর্নায় বসার আগের দিন সিঙ্গুরের মাটি ছুঁয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু রাজনৈতিক মহল মনে করছে, রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছে যে এটা একটা বড় আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে। আজকে 12টা থেকে তিনি ধর্নায় বসবেন, সারা রাত তিনি সেখানে থাকবেন এবং আগামীকাল তার 6টা পর্যন্ত ধর্নায় তিনি থাকবেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসার পরে রাজ্যের অন্যান্য দলের যারা অন্যান্য প্রথম সারির নেতা নেত্রীরা রয়েছেন বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মী সমর্থকরা, তারাও কিন্তু ধর্ণা মঞ্চে এসে তারাও তাদের কিন্তু দলনেত্রীর পাশে থাকবেন। অনন্যা, অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে আজ বুধবার থেকেই কিন্তু ধর্নায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না শুরু হবে আজ বেলা 12টা নাগাদ। বৃহস্পতিবার সন্ধ্যা অবধি সেই ধর্না চলার কথা রয়েছে। ইতিমধ্যেই সেখানে উভয় প্রান্তেই, রেড রোডের উভয় প্রান্তেই ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।